কারণ ইন্টারিম সরকার তো আমাদের সকল জনগণের সরকার, আমরা সবাই তাকে এনে আমরা বসিয়েছি। হ্যাঁ, যদিও উনি হয়তো বলতে চান যে ছাত্ররা ওনার কর্মদাতা, ছাত্ররাই ওনার মালিক, কিন্তু আমরা সবাই পুরো বাংলাদেশ এই সরকারকে সাপোর্ট দিয়েছি, সেখানে ছাত্র নেতৃত্ব থাকুক আর ডক্টর মোহাম্মদ ইউনূস থাকুক। তো সেই জায়গায় যখন আজকে অ্যাচিভমেন্টের কাতারে আপনি যখন আমাকে এই প্রশ্নটা করেন যে নতুন নোট অ্যাচিভমেন্টের আকারে কিনা, হয়তো অবশ্যই এটা তাদের জন্য অ্যাচিভমেন্ট, তারা ভাবছে, তা না হলে তো এভাবে একের পর এক এই ধরনের চেঞ্জ গুলো তারা সফলতার সাথে একদম মাস মিডিয়াতে পাবলিসিটি করতো না। এটা নিয়ে কথা বলবো তার আগে আমার আরো কয়েকটা অ্যাচিভমেন্টের কথা মনে পড়ে, যে বাংলাদেশের পুলিশের যে ইউনিফর্ম সেটাকে তারা চেঞ্জ করেছে, এটা একটা ইউনিফর্ম। তারপরে বাংলাদেশের অসংখ্য আপনার ইনস্টিটিউশনের নামগুলো পরিবর্তন করেছে, এটা উন্নয়ন। তো এইভাবে বললে আমি হতাশ কিছুটা এগুলোকে উন্নয়ন হিসেবে ধরার জন্য, বাট তারপরেও ধরতে হচ্ছে। তো এই মুহূর্তে বাংলাদেশের মানুষের জন্য কতটা প্রয়োজন এই যে একটা নতুন টাকার নোট, সেটা আমার বোধগম্য নয়। বাংলাদেশ যেখানে এরকম একটা আপরাইজিং দিয়ে মাধ্যমে গিয়েছে, দেশে 1.5 বছর কত অভাব অনটন, কত অস্থিরতা যাচ্ছে, কত মব হচ্ছে, তো সেই জায়গায় আপনি নতুন টাকা একটা লঞ্চ করেছেন, নতুন টাকা কি বললে লঞ্চ করা যায় নাকি? আমি সেখানে আসবই না, যদিও এটা আমাদের ইখতিয়ারে পড়ে না। একটা ইন্টারিম সরকার, তাদের কাজ হচ্ছে জাস্ট মিনিমাম যে ইমার্জেন্সি কাজগুলো আছে সেই কাজগুলোকে ওনারা করবেন, এবং এটা বাংলাদেশের ব্যাংকের আওতায় পড়ে। এটার সোল রাইট হয়েছে যে বাংলাদেশ ব্যাংক এই নোটটা তারা প্রিন্ট করতে পারবেন। কিন্তু সেই খাতিরে বাংলাদেশের ব্যাংকেও যারা যে অদল বদল হয়েছে, যারা এখন নিয়োগপ্রাপ্ত আছেন, ভারপ্রাপ্ত আছেন, তো তারা তো ইন্টারিম গভর্নমেন্টেরই। তো ইনাওয়ে আপনি যতই বলেন, এই বাংলাদেশ ব্যাংকটাও কিন্তু কোনোভাবে ইন্ডিপেন্ডেন্ট নয়। আর এই টাকার কথা